তিশান গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তিশান ভাবতে পারেনি তিশা ওকে থাপ্পড় মারতে পারে। তিশা অন্যদিকে ঘুরে বলল, আমি আসলে চলে যান এখান থেকে। আমি কিছু মনে করিনি। অ্যাকচুয়ালি এই থাপ্পড়টা আমার প্রাপ্য ছিল, কারণ তোমাকে তো কম থাপ্পড় মারিনি। ভালোই করেছো থাপ্পড় মেরে, না হলে বুঝতেই পারতাম না ভালোবাসার মানুষ আঘাত করলে কতটা কষ্ট হয়। আপনি এখান থেকে যান। না, আমি তোমাকে নিয়ে যাব। বলছি তো আমি যাব না। তুমি যাবে, চলো। বলেই তিশান তিশার হাত ধরল। তিশান ভাইয়া হাত ছাড়ুন বলছি। তিশা, ভুল আমি করেছি, আমার বাড়ির লোক না, তাহলে কেন যাবে না? আমার ভালো লাগছে না, আপনি এখন যান, নাহলে আমি কি করব আমি নিজেও জানি না, তবে খুব খারাপ হয়ে যাবে। তিশান বুঝলো যে ও হাজার চেষ্টা করেও তিশাকে নিতে পারবে না। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু আমি এটা বলে যাচ্ছি, তোমার মনে অভিমানের পাহাড়ের নিচে আমার জন্য যেই ভালোবাসাটা চাপা পড়ে গিয়েছে, সেই ভালোবাসাকে আমি আবার জাগিয়ে তুলবই। তিশান তিশাদের বাড়ি থেকে চলে আসে। তিশা এতক্ষণ হাত মুট করেছিল। এটা কি করলাম আমি? তিশানের গায়ে হাত তুললাম, কি করে পারলাম আমি? কেন করলাম এটা? তিশা নিজের হাত দেয়ালে আঘাত করলো, সাথে সাথে হাত কেটে তাজা রক্ত পড়তে লাগলো। সেদিকে তিশার খেয়াল নেই। কি করব আমি? এই কোন গলক ধাঁধায় আটকিয়ে পড়লাম? না পারছি ছাড়তে আর না পারছি ধরতে। আল্লাহ, তুমিই বলো আমি কি করব? যে ভালোবাসা পাওয়ার জন্য 2 বছর অপেক্ষা করলাম, যার ভালোবাসার জন্য কাঙাল ছিলাম, আজ তার ভালোবাসা পেয়েও গ্রহণ করতে পারছি না। এমন রাস্তায় কেন দাঁড় করালে আমাকে? আমি যে আটকা পড়ে গেছি। তিশা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এটা তিশার ছোটবেলার অভ্যাস। তিশা মন খারাপ করে বাড়ি এলো। কোথায় গিয়েছিলি? আমার কাজ ছিল একটু। শালা, আমরা এলেই তোর রাজ্যের সব কাজ মনে পড়ে। আরে, সেটা হবে কেন? ও ঠিকই তো বলছে। না মামা, সত্যি কাজ ছিল। আচ্ছা হয়েছে, চুপ করো। তিশান, তোকে এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? আসলে তিশান ওখান থেকে এসে অনেক কাঁদে, তার জন্য চোখ মুখ ফুলে গিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। না বাবা, কিছু হয়নি। কিন্তু তোর চোখ মুখ তো অন্য কথা বলছে ভাইয়া। বেশি বুঝতে কে বলেছে? রূপ মুখ ভেঙচি দিল আর তিশার রুমে চলে এলো। বিকেলে আবিরা চলে এলো, কারণ তিশা একা আছে, কাজের লোক আছে কিন্তু পরিবারের কেউ তো নেই, তাই ওনারা চলে এলো। এসেই আবির তিশার রুমে গেল, উদ্দেশ্য তিশাকে জ্বালানো, কিন্তু তিশার রুমে গিয়ে আবির আটকে উঠল। তিশার চোখ মুখ ফোলা, চোখের কোণে পানি এখনো চিকচিক করছে, মুখের মধ্যে চোখের পানি শুকিয়ে আছে রীতিমতো, হাতে রক্ত শুকিয়ে আছে। আবির তাড়াতাড়ি তিশার কাছে এলো, এরপর ওর মা বাবাকে ডাকলো। ওনারা এসেও আদরের মেয়েকে এভাবে দেখে আটকে উঠল। তিশার মা তো কান্না শুরু করে দিল। কান্নার আর কথার শব্দে তিশা জেগে গেল, জেগে সবাইকে দেখে অবাক হলো। তোমরা কখন এলে? আগে বল, তোর হাত এভাবে কাটলো কি করে? তিশা কি বলবে বুঝতে পারছে না। কি বলবো এখন? কি রে বল। মা, তুমি কান্না করছো কেন? তুমি কেন কাঁদছিলে? একা ভালো লাগছিল না তাই। তুই এই জন্য কেঁদেছিস? তো ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলল, আবার তিশাকে জড়িয়ে ধরলো। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদের জন্য রয়েছে একটি স্পেশাল গুড নিউজ। শামীম, সোনালিকা, আশিক, মিষ্টি এবং সকল প্রকার পপুলার ভয়েস আর্টিস্টের কণ্ঠে সমস্ত রকমের রোমান্টিক ভালোবাসার গল্পগুলো এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বিউটিফুল লাইভেও আপলোড হচ্ছে। ইভেন এখন যে গল্পটি দেখছেন এই গল্পটিও আমাদের ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে, তাও আবার ইউটিউব চ্যানেলে আপলোড করার ঠিক 2 ঘন্টা আগে আমাদের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হচ্ছে। যদি আপনি পরবর্তী পার্টি দেখার জন্য অধীর আগ্রহে থাকেন তাহলে আর দেরি না করে এক্ষুনি ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক দেওয়া আছে, লিংকটিতে ক্লিক করে আমাদের বিউটিফুল লাইভ পেজটিতে ভিজিট করুন এবং লাইক এন্ড ফলো করে আমাদের সাথেই থাকুন। তোকে আমরা রেখে আর কখনো যাব না, ব্যান্ডেজ করে দিচ্ছি। আবির বোনের হাত পরম যত্নে ব্যান্ডেজ করে দিল। তিশাকে অনেক ভালোবাসে, বাবা মা ভাইয়ের বড় আদরের। আমরা তো তোকে যেতেই বলেছিলাম, তখন কেন গেলি না? কেন যাব? আমার মন চাইনি। তুই তো ঘুমিয়েছিলি,
তার মানে কিছু খাসনি তাই না? তিশা মাথা নাড়ালো, মানে না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাইয়ে দিব। সত্যি? হ্যাঁ পিচ্ছি, সত্যি। তিশা দৌড়ে ওয়াশরুমে গেল। আস্তে। কে শোনে কার কথা? ওনারা আবার নিচে নেমে এলো। আবির একটা প্লেটে ভাত মেখে নিল। একটু পরই তিশা এলো। তিশা ফোনে গেম খেলছে আর আবির খাইয়ে দিচ্ছে। তিশার বাবা মা তৃপ্তির হাসি দিল। আবিরটা তিশাকে বড্ড ভালোবাসে বুঝলে। হ্যাঁ, আজকাল তো এমন ভাই বোন পাওয়াই যায় না। আমাদের চিন্তা নেই। কি নিয়ে কথা বলছো? বলছি আবির তোকে কতটা ভালোবাসে। একটা বোন আমার, ওকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? ইউ নো দ্যাট ভাইয়া, ইউ আর এ বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। ইউ নো হোয়াট সিস্টার, ইউ আর দি বেস্ট ইন দি ওয়ার্ল্ড সিস্টার। আবিরের কথায় তিশা খিলখিল করে হেসে দিল। আবির তিশার মুখ ধুয়ে মুছে তিশাকে রুমে পাঠিয়ে দিল। তিশা রুমে এসে শুয়ে পড়ল। নেহা ফোনে কথা বলল অবনীর সাথে। বেশ কিছুদিন কলেজে যায়নি, সেটা নিয়েই কথা হলো। কাল কলেজে যেতে হবে, অনেক দিন হলো কলেজে যাই না। জীবনটা কেন এমন হলো? আজ যদি হৃদ আমাকে না ঠকাতো তাহলে আমার জীবনটা এভাবে পাল্টে যেত না, আমরাও ভালো থাকতাম। আচ্ছা, তিশান কি তিশাকে মানিয়ে নিতে পেরেছে? আর তো কথা হলো না, একবার ফোন দেই। নেহা তিশানকে ফোন দিল। একটু পর তিশান ফোন ধরল। হ্যাঁ নেহা বলো। কেমন আছো? আছি, তুমি? ওই আছি। তারপর বলো, তোমার খবর কি? মানে তিশাকে মানাতে পারলে? না, এখনো পারিনি। আসলে মেয়েটা অভিমান করে আছে। এমনিতে নাকি তুমি বাজে ব্যবহার করতে, আবার ওই দিন ওরকম করলে, তাই ওর মানতে কষ্ট হচ্ছে। বুঝতে পেরেছি, আমি চেষ্টা করছি তো, হাল ছাড়বো না আমি জানি। তিশা এখনো আমাকে ভালোবাসে। গুড, আর আমিও জানি তুমি ঠিক পারবে। তো তোমার খবর কি? হৃদকে ভুলতে পেরেছো? কি করে ভুলবো? নেহা, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? মানে যাচাই করা উচিত ছিল। নিজের চোখে দেখা ভুল না। অনেক সময় আমরা যেটা দেখি সেটা সত্যি হয় না, আমাদের দেখার বাইরে হাজারো সত্যি লুকিয়ে থাকে। নেহা চমকে উঠল। পরে কথা বলছি, বাবা ডাকছে। ওকে। নেহা আর তিশান এখন ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। নেহা তিশানের বলা কথাগুলো গভীরভাবে ভাবছে। আমি কি ভুল করেছি? হৃদ তো বলেছিল, আমি ভুল ভাবছি। পরের দিন নেহা শপিং মলে এসেছে, অনেক শপিং করলো, হাতে ব্যাগ নিয়ে হাঁটছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। চোখে দেখেন না? নেহা তুমি? কণ্ঠ শুনে আর সামনে তাকিয়ে নেহা অবাক হলো। তুমি? তুমি এখানে? নেহা নিজেকে সামলে বলল, ওয়েল, মিস্টার কাব্য আহমেদ হৃদ, শপিং মলে সবাই আসতে পারে। আমি বলি নাই যে সবাই আসতে পারে না। তাহলে তো চমকাচ্ছ কেন? অনেকদিন পর দেখলাম তাই। না দেখলে খুশি হতে বুঝি? এটা কখন বললাম? সব বলতে হয় না। হ্যাঁ সেটাই, তুমি তো সবই বোঝো। হ্যাঁ বুঝি বলেই না তোমার আসল রূপ চিনেছি। দেখো, আমি আগেও বলেছি আর এখনো বলছি, তুমি আমাকে ভুল বুঝছো। থাক, আর বলতে হবে না। তোমাকে বোঝানোটাই ভুল আমার। কাব্য ওখান থেকে চলে আসে। হ্যাঁ, কাব্যই হৃদ, ওর পুরো নাম কাব্য আহমেদ হৃদ। নেহা কিছুক্ষণ তাকিয়ে থেকে নেহাও চলে আসে। তিশান তো তিশার পেছনে পড়ে আছে। তিশা যেখানে যাচ্ছে তিশানও সেখানে যাচ্ছে। কি সমস্যা আপনার? কি সমস্যা আবার? আমার সমস্যা তো তুমি। কি আমি সমস্যা? এই রে, কি বলে ফেললাম? এই শুনুন, একদম দূরে থাকবেন, আমার থেকে দূরে, বুঝেছেন? না গো, বুঝিনি। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। তুমি বেশি করছো, আমি না। তুমি না আমাকে ভালোবাসো, জানো না? ভুল করে কেউ নিজের ভুল বুঝলে তাকে ক্ষমা করে দিতে হয়। আমি তো ক্ষমা চেয়েছি দিশা, তাহলে তুমি কেন ক্ষমা করছো না? আমি পারবো না, বুঝেছেন? পারবো না আপনাকে ক্ষমা করতে। আপনি আসবেন না আমার সামনে। তিশা ক্লাসে চলে যায়। তিশান অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। কাব্য বাড়িতে এসেই অস্থির হয়ে পড়েছে। নেহার একটা ছবি নিয়ে এসব বলছিল, তখন রিয়াদ এলো আর এসে ছবিটাও দেখলো আর কাব্যের কথাও শুনলো। হৃদ। রিয়াদ, তুই? এই মেয়েটা কে? ওই নেহা, যাকে আমি ভালোবাসি।
হোয়াট? কি হলো? এই মেয়েটা কি তোকে ভালোবাসে? জানি না। ভালোবাসে না তুইকে? তুই কি করে জানলি? কারণ এই মেয়েটা আমার বার্থডেতে আমার বেস্ট ফ্রেন্ড তিশানকে নিজে প্রপোজ করেছে। কাব্যের মাথায় আকাশ ভেঙে পড়ল, চোখগুলো পানিতে জমে গিয়েছে। তুই ঠিক বলছিস? তোর কি মনে হয় আমি ভুল বলবো তোকে? ও আমাকে ভুলে গিয়েছে। তবু আমার মনে হয় তোর ওর সাথে কথা বলা উচিত। রিয়াদ কাব্যকে শান্ত করলো। কাব্য ভেবে নিয়েছে শেষবারের মতো নেহাকে বোঝাবে, তারপর না বুঝলে নেই। জোর করে তো কিছু হয় না, কাউকে বোঝানোও যায় না। রাতে নেহার ভালো লাগছে না, বারবার মনে হচ্ছে ভুল করছে। সত্যি কি আমি ভুল দেখেছিলাম? উফ, পাগল হয়ে যাব মনে হচ্ছে। কি করব এখন? এটাও ঠিক, আমি এখনো শুধু হৃদকেই ভালোবাসি। এর মাঝে কাব্য ফোন দিল। অনেক দিন পর ফোন দিল কাব্য। নেহা প্রথমে ফোন ধরল না, কাব্য ফোন দিয়েই যাচ্ছে। অনেকবার ফোন দেওয়ার পর নেহা ফোন ধরল। কেন ফোন দিচ্ছ? তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চাই নেহা। শেষবার শুনে নেহার বুক ধক করে উঠল। শেষবার মানে? কালকে আমার সাথে দেখা করো, আর কখনো বলবো না, কিছু বোঝাতেও চাইবো না, শুধু কালকে দেখা করো প্লিজ। নেহা না করতে পারল না, তাই রাজি হয়ে গেল। ওকে, দেখা করব। থ্যাংক ইউ। কাব্য ফোন রেখে দিল। নেহা 7-5 ভাবছে। শেষবার কেন বলল কাব্য? তিশা তিশানকে নিয়ে ভাবছে। ক্ষমা করব না তিশানকে। তিশানও তো আমাকে ভালোবাসে, এটাই তো চেয়েছিলাম আমি। তিশানও আমাকে ভালোবাসে, আজ যখন ও আমাকে ভালোবাসে তাহলে কেন মেনে নিতে পারছি না? কিসের বাধা আমার? ওই দিন তো তিশান ভুল বুঝে আমাকে অপমান করেছে। ও তো জানতো না ওটা অভি ভাইয়া, তাহলে কেন পারছি না? তিশা গিয়ে বেলকনিতে দাঁড়ালো। এই মুহূর্তে কবিতা মনে পড়ছে তিশার। আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভিতরে থাকি, যত্ন করে খুব খেয়াল রোজ আমিটাকে আমার ভিতরে রাখি। হ্যাঁ, সত্যি তিশা এখন একা। যাকে ভালোবাসে সেও ওকে ভালোবাসে, কিন্তু আজ চেয়েও তাকে মানতে পারছে না। হ্যাঁ, তিশা চায় তিশার সুখী হোক। আগে তিশা যে পাগলামি করতো সেগুলো আজ স্মৃতি হয়ে ধরা দেয়। পরের দিন কাব্য আর নেহা বসে আছে। নেহা কি বলবে? নেহা, তুমি কি চাও? নেহা কিছুটা ভরকে গেল এই প্রশ্নে। মানে কি? কি চাইবো আমি? তুমি সত্যি আমাকে আর ভালোবাসো না? সত্যি আমাকে চাও না? বলে গিয়েছো আমাকে? নেহা চমকে উঠল। আজ হঠাৎ এসব বলছো কেন? কারণ আমি আজ ক্লান্ত, তোমাকে বোঝাতে গিয়ে ক্লান্ত। আমি অনেকবার বলেছি তোমাকে, তুমি যেটা দেখেছো সেটা ঠিক না, ভুল। সেদিন অফিসের রিশা আমাকে। আমি জানতে চাই না। চাইবি কেন? এখন তো তিশান আছে। নেহা অবাক চোখে তাকালো। তুমি কি করে জানো? জানি, তবে শুনে রাখো, তুমি যদি আমাকে ভুলতে পারো আমিও পারবো। আমি তিশাকে বিয়ে করব। হোয়াট? কোন তিশা? তিশানের বোন তিশা আসছে। কাব্য রেগে বেরিয়ে যায়। এদিকে নেহা তিশানকে ফোন দেয়, কারণ তিশানকে জানানো উচিত। নেহার ফোন পেয়ে তিশান চলে আসে, কলেজে ছিল তাই লেট হয়নি। বলো নেহা, কি বলবে? নেহা তিশানকে সব বলে। হোয়াট? হ্যাঁ, এখন কি হবে? আচ্ছা আমাকে বলো তো, তুমি সেদিন কি দেখেছিলে? মানে বুঝিয়ে বলো। সেদিন আমি অফিসে গিয়েছিলাম, হৃদের বার্থডে ছিল। নেহা খুশি মনে অফিসে আসে। ম্যাম, আপনি যেতে পারবেন না। কেন? স্যার এখন বিজি আছে। আপনি জানেন আমি কে? আমি হৃদের গার্লফ্রেন্ড, আমি যাব বলেই নেহা চলে আসে। কেবিনে ঢুকে নেহা যা দেখে, নেহার হাত থেকে ফুলের বুকি নিচে পড়ে যায়। নেহার চোখ দুটো ভিজে আসছে। কাব্য দাঁড়িয়ে আছে, আর ওর সামনে একটা মেয়ে এমনভাবে দাঁড়ানো দেখে মনে হচ্ছে লিপ কিস করছে। আওয়াজ পেয়ে কাব্য আর রিশা তাকায়। নেহা তুমি? কেন? এসে বিরক্ত করলাম? আরে বিরক্ত করবে কেন, পরিচয় করে দেই। ও রিশা, আমার সেকেন্ড গার্লফ্রেন্ড। নেহা, কি বলছো তুমি? আমি ভাবতে পারছি না হৃদ, তুমি এভাবে আমাকে ঠকালে। নেহা কাব্যকে কিছু বলতে না দিয়ে চলে আসে। এখন বলো আমি কি করব? তুমি তো শুধু দাঁড়ানো দেখেছিলে, তুমি নিজের চোখে কি দেখেছিলে? যে কাব্য মেয়েটাকে কিস করছে? না, দেখিনি। তাহলে আমিও বলবো তুমি ভুল করছো নেহা।
তিশান অনেক বোঝায় নেহাকে। এখন নেহারও মনে হচ্ছে ওর কাব্যের থেকে সব শোনা উচিত। তিশান তিশাকে বুঝিয়ে যাচ্ছে। তিশা কিছুতেই বুঝতে চায় না। এভাবে প্রায় 1 মাস চলে যায়। আজ রূপের জন্মদিন। তিশাদের বাড়ির সবাই এসেছে। আবির আসতে চায়নি, তিশা জোর করে পাঠিয়েছে, কিন্তু তিশা আজও আসেনি। তিশানের মেজাজ খারাপ হয়ে গেল। তিশান কাউকে না বলে তিশার বাড়ি চলে এলো। আজ তিশাই দরজা খুলল। আপনি কেন এসেছেন? তিশান দরজা বন্ধ করে তিশাকে নিয়ে রুমে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আরে কি হয়েছে? আর কতবার ক্ষমা চাইতে হবে? এবার কি পা ধরবো? যদি ধরতে হয় তাহলে বলো, বিশ্বাস করো আমি সেটাও করব। কিন্তু আর আমি এইভাবে থাকতে পারবো না। আমার মনে তোমার প্রতি ভালোবাসা জাগিয়ে এখন তুমি কেন দূরে আছো? হয় তুমি আজ আমাকে মেনে নেবে, না হয় আমি নিজেকে শেষ করে দেব। পাগল নাকি? আই এম সিরিয়াস তিশা। এই আপনি জানতো? তিশান দরজা খুলে বেরিয়ে গেল। তিশা বিছানায় বসে পড়ল। একটু পর তিশার একটা ছুরি নিয়ে আবার তিশার রুমে এলো। তিশান নিচে গিয়ে ফল কাটার ছুরি এনেছে। তিশা ভয় পেয়ে গেল। এটাতে কি করবেন? হাত কাটবো। দেখুন, এসব নাটক বন্ধ করুন। তিশান সত্যি সত্যি হাতে টান দিল। সাথে সাথে হাত কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। আরে কি করছেন? তিশান আবারও টান দিল। বলো তুমি আমাকে ভালোবাসো, না হলে আমি সত্যি নিজেকে এখানেই তোমার সামনে শেষ করে ফেলবো। তিশা তিশানের কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারল। তোমার কি আমাকে মানুষ মনে হয় না? কেন বোঝো না ভালোবাসি আমি তোমাকে? তিশান এক টান দিয়ে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। তিশা তিশানকে শক্ত করে জড়িয়ে আছে। তিশা পরম শান্তিতে তিশানের বুকে মুখ লুকিয়ে আছে। এই জায়গাটা যেন কত নিরাপদ। দুজনেই কান্না করছে। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি বুঝতে পারিনি কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া বাঁচবো না। কে বলেছে আমাকে ছাড়া বাঁচতে? আমরা একসাথেই বাঁচবো। হ্যাঁ, সারা জীবন। এরকম কেউ করে? আর করব না। তিশা তিশানের হাত সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। এবার চলো। না গেলে হয় না? নো, আমি কোনো কথা শুনবো না। 10 মিনিট সময় দিচ্ছি, রেডি হয়ে নিচে এসো। আমি অপেক্ষা করছি। তিশা অসহায় হয়ে তাকালো। 10 মিনিটে হয়? তিশান ফেক করে হেসে দিল। ওকে, যত সময় লাগে নাও, কিন্তু যেতেই হবে। তিশান নিচে চলে যাওয়ার পর তিশা রেডি হয়ে নেয়। একটা মেরুন কালার লেহেঙ্গা পরেছে, কানে মেরুন কালার ঝুমকো, ঠোঁটে লাল লিপস্টিক। তিশা মেকআপ পছন্দ করে না, তাই মেকআপ করেনি, চুলগুলো ছেড়ে দিয়েছে। ব্যাস এতটুকুই সাজ। তিশা রেডি হয়ে নিচে গেল। তিশান তাকিয়ে আছে। কি হলো? চলো। তোমাকে সুন্দর লাগছে, একদম কিউট পুতুল। হয়েছে, এবার চলুন। তিশা গিয়ে গাড়িতে বসলো। এরপর তিশান গাড়ি স্টার্ট দিল। ওদের বাড়ি পৌঁছে গেল কিছুক্ষণ পর। সবাই তিশাকে দেখে খুশি হলো। রূপ আর তিশার ফ্রেন্ডরা সবাই গল্প জুড়ে দিল। তিশানের মা খুব খুশি হলেন। তুই তিশাকে এনে ভালোই করেছিস। দেখলি তো, ও আসতে না আসতেই বাড়িটার আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। হ্যাঁ মা, আমি বুঝেছি। আমি এতদিন ঠিক করিনি। আমি আর ওকে কষ্ট দেব না। এখন যা, তুইও গিয়ে রেডি হয়ে নে। তিশান রেডি হয়ে নিল। মেরুন কালার শার্ট পরেছে, মূলত তিশার ড্রেসের সাথে মিল রেখে। কালো জিন্স প্যান্ট, হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, ডার্ক রেড ঠোঁট, একেবারে ক্রাশ লুক। তিশা নিচে নেমে এলো। তিশা আরেক দফা ক্রাশ খেলো। নেহাও এসেছে। তিশা নেহার সাথে কথা বলছে। তিশা রাগে ফুসফুস করছে। হিংসে হচ্ছে? বয়ে গিয়েছে আমার। আমরা তো বুঝতে পেরেছি। শুধু কি তাই, আমি তো পুরো গন্ধও পাচ্ছি। শোন, নিয়া আপু ভাইয়ার ফ্রেন্ড। ভাইয়া কখনো নিয়া আপুকে ভালোবাসিনি। তাহলে রিলেশন? তোকে দেখানোর জন্য। যাকে বলে জেলাস। কি? জি। দাঁড়া, ওর একদিন কি আমার যে কদিন লাগে। আমি কত কষ্ট পেয়েছি। আচ্ছা, এসব বাদ দে। রূপ, কেক কাটবি? আয়।
সবাই কেক কাটার ওখানে গেল। কেক কাটার শেষে সবাই মজা করলো। রাত 11টায় পার্টি শেষ হলো। তিশারা থেকে গেল। তিশা ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। এর মাঝে তিশান ফোন দিল। তিশা খানিকটা অবাক হলো, এরপর ফোন তুললো। কি হলো? ছাদে এসো প্লিজ। পাগল নাকি? তুমি না এলে কিন্তু আমি তোমার রুমে চলে আসব। এত রাতে কেউ দেখলে? কেউ দেখবে না, তুমি এসো। না, আসবো না। 5 মিনিটে না এলে 6 মিনিট পর আমি চলে আসব। এই না, আমি আসছি। তিশা ফোন রেখে পা টিপে টিপে ছাদে গেল। তিশান ছাদের রেলিংয়ে দাঁড়ানো। আসতে বললেন কেন? তিশান টান মেরে তিশাকে সামনে এনে পেছন থেকে জড়িয়ে ঘাড়ে থুতনি রাখলো। তিশা হঠাৎ এমন হওয়াতে আহম্মক বনে গেল। ঘটনা বুঝতে পেরেই ছোটাছুটি করতে লাগলো। চুপ করে দাঁড়াও। তিশান কি করছো? কিছু করলে তো দেখতে। আরে ছাড়ো আমাকে। ছাড়বো বলে তো ধরিনি। কেউ দেখে ফেলবে। আমাদেরই ভালো হবে। মানে কি করে? আমাদের বিয়ে দিয়ে দিবে। সত্যিই পাগল তুমি। হলে ক্ষতি কি? তিশান তিশাকে সামনে দাঁড়া করালো। এরপর তিশার কপালে ছোট করে চুমু খেলো। তিশা চোখ বন্ধ করে নিল। কি হচ্ছে? তিশা আর তিশান হকচকিয়ে গেল। তুই? হ্যাঁ, আমি না এলে মিস করতাম। কি মিস করতি? তুই ঘুমাসনি? তুই ঘুমাসনি কেন রে? তিশা লজ্জা পেয়ে গেল। থাক, আর লজ্জা পেতে হবে না। তুই এখানে কেন এসেছিস? ঘুম আসছিল না, তাই তিশার রুমে গিয়েছিলাম। গিয়ে দেখলাম মহারানী নেই। আর যেহেতু মহারাজ আছে এখন, তাই বুঝলাম এখানেই থাকবে। 7-5 না ভেবে চলে এলাম। খুব ভালো। কাবাব মে হাড্ডি। তাই না? হ্যাঁ, তুই যা ভাগ। না, ও থাকবে। এই না হলো ভাবি। আমি ভাবি না। আমাকে তিশা বলবি, বুঝলি? কেন? ও তো ঠিকই বলেছে। তুমি চুপ করো। অবশেষে ভাইয়া তিশা কি বুঝলি? না বুঝে উপায় ছিল? ওরা অনেকক্ষণ গল্প করে রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন তিশারা চলে গেল। নেহা কাব্যকে দেখা করতে বলেছে, তাই কাব্য দেখা করতে এসেছে। তবে আজ কোনো রেস্টুরেন্টে আসেনি, এসেছে শহর থেকে দূরে, কোলাহল মুক্ত বিলের পাড়ে। বলো, কি বলবে? হৃদ, আমি জানতে চাই। কাব্য অবাক হলো কিছুটা, তবুও না জানার ভান করে বলল, কি জানতে চাও? সেদিন কি হয়েছিল? কি ব্যাপার বলো তো? কাল অবধি বললে জানতে চাও না। তখন আমি নিজে বলতে চেয়েছিলাম, যখন আমি হাল ছেড়ে দিলাম তখন নিজে জানতে চাইছো। প্লিজ বলো আমাকে। তাহলে শোনো, সেদিন আমি একটা ফাইল দেখছিলাম, হঠাৎ আমার চোখে একটা পোকা চলে যায়। আমার চোখ জ্বালা করছিল, তাই রিশা আমার চোখে ফু দিয়েছিল। আর তখনই তুমি ক্যাবিনে চলে আসো আর আমাকে ভুল বুঝো। আর যেই রিশাকে নিয়ে তুমি আমাকে ভুল বুঝছো, ও একজন বিবাহিতা মেয়ে। ইনফ্যাক্ট শি ইজ প্রেগনেন্ট। নেহা স্তব্ধ হয়ে গিয়েছে। ভাবতে পারছি না, শুধু শুধু এতদিন কাব্যকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিল। এতে তো দুজনই কষ্ট পেয়েছে। হৃদ, আমি আসলে। কি বলবে তুমি বুঝতে পারছো না, তাই তো? নেহা মাথা নিচু করে আছে। সত্যিই তো, কি বলবে ও তো এতদিন ভুল করেছে, ভুল বুঝেছে কাব্যকে। কাব্য বোঝাতে চেয়েছে, ও বোঝেনি। তবুও নেহা বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি হৃদ। কাব্য ওখান থেকে চলে এলো। নেহা ওখানে বসেই কাঁদতে লাগলো। এটা কি করলাম আমি? যাকে ভালোবাসলাম তাকে বিশ্বাস করতে পারলাম না। কেন আমি বুঝলাম না? কেন হৃদের কথা শুনলাম না? আমি কি হৃদকে হারিয়ে ফেলবো? তাহলে আমি বাঁচবো কি করে? নেহা হাউমাউ করে কাঁদতে লাগলো। হঠাৎ কে ওর কাঁধে হাত রাখলো। নেহা পিছনে তাকালো। তুমি? বিকেল 3টা। তিশান ওর বাবার রুমে এলো। কিছু বলবি? হ্যাঁ বাবা। কি বলবে? বাবা, আমি কাল থেকে অফিসে যাব। তিশানের বাবা অবাক হলো। যে ছেলেকে জোর করে উনি অফিসে বসাতে পারেনি, সেই নিজে থেকে অফিসে যেতে চাইছে। তবে খুশিও হলেন খুব। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, সত্যি। আলহামদুলিল্লাহ।
পরের দিন থেকে তিশান অফিসে যাওয়া শুরু করলো। কলেজে ও যায়, অফিসেও যায়। তিশানের বাবা প্রচুর সাপোর্ট করে, আর সময় পেলেই তিশান তিশাকে নিয়ে ঘুরতে যায়। এভাবে কেটে যায় 20 দিন। আজও তিশা আর তিশান ঘুরতে এসেছে, একটা পার্কে এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটা শিশু পার্ক। তিশান আসতে চায়নি, তিশা জোর করে নিয়ে এসেছে। আচ্ছা তিশা, বলো। আমরা এখানে কেন এসেছি? ঘুরতে। আমরা কি বাচ্চা নাকি? ইচ্ছা হলো এলাম, বাচ্চা হতে হবে নাকি? এর মাঝে তিশা বেলুন দেখালো আর বেলুন কিনতে বলে লাফালাফি শুরু করে দিল। তিশান গিয়ে সবগুলো কিনে এনে হাতে ধরিয়ে দিয়ে টেনে নিয়ে চলে এলো। চলে এলে কেন? তোমাদের বাড়ি যাব। কেন? চলো, গেলেই দেখতে পাবে। তিশা মুখ ফুলিয়ে বসে রইল। 1 ঘন্টা পর এসে পৌঁছালো। বাড়ির ভেতরে গিয়ে তিশা অবাক হলো, কারণ সোফায় তিশার বাবা মা আবির বসা, আরেক পাশে তিশানের বাবা মা রূপ, আর তার পাশে কাব্য, নেহা, আরো 2 জন পুরুষ 2 জন মহিলা। ইনারা? নেহা আর কাব্যর বাবা মা। এখানে কেন? বিয়ের কথা বলতে এসেছে। লজ্জা পেল। মানে কাব্য ভাইয়া আর নেহা আপু আর আমার আর তিশানের? এটা কি বললো? তাহলে তোমার আর কাব্যর আর আমার আর নেহার। তিশানের কথা শুনে তিশার মাথায় আকাশ ভেঙে পড়ল। মানে? হ্যাঁ তো ভাইয়া ঠিকই বলেছে। তোরা মজা করছিস তাই না? আরে মজা করবো কেন? এসবের মানে কি? একটু জোরে বলল তিশা। সবাই তাকিয়ে পড়ল। আরে তিশা, আয় এখানে। রূপ তিশাকে সামনে নিয়ে এলো। তিশা, তুমি খুশি হওনি? তিশা, আমাদের আগে বলিসনি কেন? কি বলবো? দেখো দেখি। লজ্জা পাচ্ছে। তিশান, তুইও আয়, এসে নেহার পাশে বস। আর রূপ, তিশাকে নিয়ে কাব্যর পাশে বসো। ওদের কথা শুনে তিশা অবাক। তিশার হাত পা কাঁপছে। মা, এসব কি হচ্ছে? তোর, কাব্যর, তিশা আর নেহার বিয়ে। কি? আরে তিশা, কি হলো? এসব কি তিশান? তুমি এমন করছো কেন? এনিথিং রং তিশা? জাস্ট নট এনিথিং, এভরিথিং ইজ রং। কেন? আমি তিশান ভাইয়ার সাথে কথা বলবো। হ্যাঁ বলো। এখানে না, আলাদা। হ্যাঁ বলবে, আগে বিয়ে ঠিক হোক। মানে কি? তোদের বিয়ের তারিখ আজই ঠিক হবে। তিশা কি করবে বুঝতে পারছে না, তবুও সাহস করে বলে দিল, এই বিয়ে আমি করব না। তিশা ভেবেছে সবাই অবাক হবে, হাজার প্রশ্ন করবে, কিন্তু না, কারো কোনো হেলদোল নেই, সবাই নিজেদের কাজে বিজি। অতঃপর 5 দিন পর বিয়ে ঠিক হলো। তিশা রোবট হয়ে দাঁড়িয়ে আছে, সবার মুখেই হাসি, এমনকি তিশানও হাসছে। ওর মুখ দেখেও বোঝা যাচ্ছে ও কত খুশি। তিশার মাথায় এখনো একটা প্রশ্নই ঘুরেছে, তা হলো কি তিশান আমাকে ভালোবাসেনি। আজ বুধবার, শনিবারে গায়ে হলুদ, আর রবিবারে বিয়ে। হ্যাঁ এটাই ভালো। ভাইয়া তোর বিয়ে, একটু তো লজ্জা পা। হ্যাঁ লজ্জা পাবো কেন? যাকে ভালোবাসি তাকেই তো বিয়ে করছি। তিশা আর নিতে পারছে না, দৌড়ে উপরে চলে গেল। সবাই হেসে দিল। এটা কি ঠিক হচ্ছে? আরে কিছু হবে না। বেচারি কিন্তু কষ্ট পাচ্ছে। কিন্তু ও সারপ্রাইজ পেতে ভালোবাসে, আর এটা তো বেস্ট হবে। কিন্তু কষ্ট তো পাচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন জানবে ওর বিয়ে ভাইয়ের সাথে হয়েছে তখন তো খুশি হবে। মামা, মামি, তোমরা ওকে রাজি করাও। আর হ্যাঁ, এখনই বলবে না যে ওর বিয়ে ভাইয়ের সাথে হবে। বলবে আমার সাথে? সত্যি তোমরা না? ধোয়া তুলসী পাতা। তো তোমাদের মান অভিমান কি করে শেষ হলো? ম্যাডাম, সেদিন কাজ ছিল। নেহা প্রচুর কাঁদতে থাকে। তখনই কাব্য এসে নেহার কাঁধে হাত রাখে। তুমি? কাব্য পাশে বসে। কাঁদছো কেন? ক্ষমা করে দাও না রিত। না, পারবো না ক্ষমা করতে। নেহা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আর ভুল বুঝবে? কখনো না। তো আবার কথা শুনবে? আমার সব কথা শুনবো। কাব্য নেহার চোখের পানি মুছিয়ে দেয়। নেহা কাব্যকে জড়িয়ে ধরে। পাগলি, এখন কাঁদছো কেন? আমি খুব খারাপ, তাই না? চুপ, কে বললো তুমি খারাপ? তুমি সব থেকে ভালো। তুমি কেন বললে তিশাকে বিয়ে করবে? রেগে বলেছিলাম। আর বলবে না কিন্তু। প্রেজেন্ট।
হোয়াট এ লাভ। এরপর নেহার কথা বাবা মাকে বলি, নেহাও বলে, আর নেহা তিশানের কাছে বলে যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে, আমরা বিয়ে করছি। আর তখন তিশান সবাইকে ওনার তিশার কথা জানায় আর এই প্ল্যানটা করে তিশাকে বিয়ের দিন সারপ্রাইজ দিতে। এবার মামি তিশার কাছে যাও। তিশার মা আর বাবা তিশার কাছে আসে, এসে দেখে তিশা বিছানায় চুপ করে বসে আছে। তিশা তিশা মুখ তুলে তাকালো, চোখগুলো ফোলা। কিছু বলবে? বিয়েতে রাজি হয়ে যা মা। মা আমি পারবো না। আমার কথা রাখবি না? কোনোদিন তোকে কিছুতে জোর করিনি, যা চেয়েছিস তাই দিয়েছি। আজ তোর বাবা কিছু চাই, তুই দিতে পারবি না? তিশা হতবাক হয়ে গিয়েছে। বাবা আমি, আমার কসম তিশা, তুই রাজি হয়ে যা, ভালো থাকবি অনেক, তুইও তোকে ভালোবাসিস। বাবা কি বলছো? আমি কাব্যকে ভালোবাসি, কিন্তু এখন আমি কি করব? এখন তো রাজি হতেই হবে। বল তিশা। আমি রাজি আছি। তিশার বাবা আর মা খুশি হয়ে নিচে নেমে আসে। কি বলেছে? কসম দিয়ে রাজি করিয়েছি। দেখ এটা ঠিক হচ্ছে না। আসলে এই মেয়েটা কষ্ট পাচ্ছে। চলো গিয়ে বলে দেই। নো বাবা। এরকম তিশানের ফোন বেজে উঠল, হাতে নিয়ে দেখলো তিশা। আমি একটু আসছি। তিশান তিশার রুমে গেল। তিশা দৌড়ে তিশানকে জড়িয়ে ধরলো। কি করছো? তিশান এসব কি হচ্ছে? বিয়ে হচ্ছে। তুমি কেন করছো এমন? কেন নেহাকে বিয়ে করছো? আর আমার বিয়ে কাব্যর সাথে কেন হচ্ছে? তাতে কি? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু বোন হিসেবে। তিশা পেছনে সরে গেল। মানে আমি যদি তোমাকে না বলতাম যে আমিও তোমার মতো তোমাকে ভালোবাসি, তাহলে তুমি আমাকে ক্ষমা করতে না, তাই তো বলেছিলাম, হাত কেটেছিলাম। তিশা ধপ করে বসে পড়ল। তার মানে মিথ্যা ছিল সব? সরি তিশা, আমি এখন আসছি। তিশা রুম থেকে বেরিয়ে চলে আসে। তিশা উঠে চোখের পানি মুছে নেয়। ঠিক আছে, আমিও আর কাঁদবো না। তিশা সিঁড়ি দিয়ে নিচে নামছে, মুখে হাসি হেলে দুলে নামছে। সবাই হা করে তাকিয়ে আছে, কারণ একটু আগে যে কাঁদলো এখন সে হাসছে। এরপর সবাই বড় ধরনের শকড হলো। তিশা গিয়ে নেহাকে উঠিয়ে কাব্যের পাশে বসে পড়ল। নেহা আর তিশান হা করে তাকিয়ে আছে। নেহা আপু এইভাবে যখন তখন যেখানে সেখানে আমার বরের কাছে বসবে না। কাব্য ভীষণ খেলো। তারপর তিশান তো কাশতে কাশতে যক্ষা রোগী পদবি ছিনিয়ে নেবে মনে হচ্ছে। নেহা আপু, সরি ভাবি, তিশান ভাইয়াকে পানি দাও, আমার হাজবেন্ডকে আমি দিচ্ছি। তিশান আর নেহা অসহায় হয়ে তাকিয়ে আছে। তিশা, আবার পানি লাগবে না। তুমি চুপ করো। পরের দিন সবাই কমিউনিটি সেন্টারে গেল। যেহেতু দুটো বিয়ে একসাথে, তাই কমিউনিটি সেন্টারই বেস্ট। তিশা কাব্যের পাশে চিপকে আছে তিশানকে রাগানোর জন্য। তিশান সহ্য করে নিচ্ছে আর নিজেই বলছে বিয়ে হোক, মজা দেখাবো। সবাই চলে এসেছে, অভিও এসেছে। তিশান, নেহা, কাব্য কথা বলছিল, সাথে রূপ, আবির, অভিও আছে। তবে তিশা দরজার কাছে গেল। তিশান আমার স্বামী। সবাই হেসে দিল। তিশা ওখান থেকেই চলে এলো। আমি তোমার স্বামী। আরে হ্যাঁ, আমি তো তিশার কথা বলছি। তিশা তো ভাবছে তিশান আমার স্বামী হবে আর তুমি ওর। রাতে ছাদে সবাই আড্ডা দিচ্ছে। তিশানের হাতে একটা পেপারস, ওরা ড্রিঙ্কসের আয়োজনও করেছে। নেহা আর তিশান হেসে কথা বলছে, যা দেখে তিশার রাগ লাগছে। তিশার ড্রিঙ্কস এক বোতল নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললো। সবার চোখ মনে হচ্ছে বেরিয়ে আসবে। এটা দেখে তিশান বাঁকা হাসলো। তিশান গিয়ে তিশার পাশে বসলো। তিশার মাথা ঘুরছে, অলরেডি মাতলামি শুরু করে দিয়েছে। তিশানকে দেখে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সবাই ড্রিঙ্ক করছে, শুধু তিশান করেনি। কাঁদছো কেন? তুমি আমাকে বিয়ে করবে না? করবো তো। সত্যি? হ্যাঁ, যদি এটাতে সাইন করো। পেপারসের কলম এগিয়ে বলল, কি এটা? সাইন করো, তাহলে বিয়ে করব। তিশা ভয় পেয়ে না দেখেই সাইন করে দিল। এরপর সেন্সলেস হয়ে গেল। তিশান কোলে নিয়ে তিশাকে রুমে শুয়ে দিয়ে চলে এলো। আমার কাজ শেষ। তিশান বাঁকা হেসে রুমে চলে যায়।
যদি তুমি রাগ করো তাহলে এটা তোমাকে দেখাবো, তখন আর রাগ করে থাকতে পারবে না। সকালে সবার ঘুম ভাঙে। তিশা নিজেকে বিছানায় রেখে অবাক হয়, আর বাকিরা ছাদে পড়ে আছে। আমরা এখানে ছিলাম রাতে? তাই তো মনে হচ্ছে। তিশান আর তিশা কোথায়? আসলে ওরা কই? ওই তো তিশান। তিশানকে আসতে দেখে অভি বলল। সবাই তাকিয়ে দেখলো তিশান কিছু একটা ভাবছে, মুখটা শুকনো লাগছে। তিশান আর ওকে? তিশান চুপ করে আছে। তিশান তুই ঠিক আছিস? এবারও তিশান কিছু বলল না। ভাইয়া। হ্যাঁ, কি হলো? ঠিক আছে তুমি? আমি তিশাকে সত্যিটা বলে দেব। হঠাৎ এভাবে বলায় সবাই বেশ অবাক হলো। এই প্ল্যান তিশানেরই ছিল, আর এখন নিজেই বলে দিতে চাইছে। কেন? আমার ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে। আমি যদি তিশাকে হারিয়ে ফেলি, আমি বলে দিব সব। সবার মাঝে নীরবতা কাজ করছে। হঠাৎ সবাই হুহা করে হেসে দিল। তিশান আহম্মক বনে গেল। কি হলো? তোর কি মনে হচ্ছে কাব্য ভাইয়া তিশাকে বিয়ে করবে আর তুই ওকে হারিয়ে ফেলবি? রিয়েলি তিশান, এমন মনে হচ্ছে? আমি স্বপ্ন দেখছি তিশা আমার হাত ছেড়ে দূরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আমি বলে দিব ওকে, এটাও বলে দেব আমাদের বিয়ে হয়ে গিয়েছে। কি বিয়ে হয়েছে মানে? হ্যাঁ, কাল রাতেই আমি তিশাকে রেজিস্ট্রি পেপারে, আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে আমিও করেছি। তিশান কাল রাতে তিশাকে দিয়ে যে পেপারসে সাইন করেছে ওটা ওদের বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। কিন্তু তুই এটা কেন করলি? মানে তোর সাথেই তো তিশার বিয়ে হচ্ছে তাহলে? আমি ভেবেছিলাম তিশা তো অনেক রাগী, যদি আমার কথা বিয়ের পর না মানে, এসব যে প্ল্যান ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যদি বিশ্বাস না করে, যদি বেশি রেগে যায়, তাহলে ওকে বিয়ের পর দেখাবো। তাই কাল পেপারসটা এনেছি, আর ইচ্ছে করে ড্রিঙ্কের আয়োজন করেছি যাতে করে সবটা সহজ হয়। কিন্তু এখন মনে হচ্ছে বলে দেওয়াই ভালো। আমি যাচ্ছি ওকে বলতে। তিশান যেতে গেলে সবাই পথ আটকালো। কি হলো? শালা এত কিছু করলি আর আমরাও নাটক করলাম, আর এখন সব বলে দিবি? আসলে জিজু এটা কিন্তু ঠিক না। কিন্তু আমার মন মানছে না। আচ্ছা শোন, তোর যখন বলতে ইচ্ছে করছে তাহলে তুইই বলবি। মানে কি? ওকে, আমি যাচ্ছি। না, তবে এখন না। তাহলে কখন? আজ তো আমরা শপিং করতে যাব, কাল তোদের গায়ে হলুদ। তুই বরং কাল গায়ে হলুদে বলে দিস। না না, বিয়ের দিন বলতে হবে। আজই বলবো আমি। ভাইয়া এটা ঠিক না। একদম বিয়ের আগ পর্যন্ত। তিশা জানবি তিশান আমার হবু স্বামী। কি হচ্ছে এখানে? তিশার কথায় সবাই তাকালো। তুই কখন এলি? মাত্র এলাম নেহা আপু। তিশার মায়া তোমারই স্বামী, তোমাকে কেউ বলেনি অন্য কারোর। এনিওয়ে, শপিং করতে যাবে না? আমি কারো কথা শুনবো না। তিশাকে আজই বলে দিব, তবে শপিং করে এসে বলবো। হ্যাঁ, সবাই গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তো যাচ্ছি, কে যাবে না যাবে সেটা একান্ত তার ব্যাপার। তিশা নিচে এসে ফ্রেশ হয়ে নিল। এরপর তিশা ওর মায়ের কাছে গেল। তিশা আয় মা। তিশা গিয়ে ওর মার কাছে বসে কোলে মাথা রাখলো। মা ঠিক মতন খাবার খাবে, ওষুধ ঠিক মতন খাবে, একদম অনিয়ম করবে না। আমি তো আর থাকবো না। তিশার মা তিশাকে ওঠালো। এসব কি কথা তিশা? মা তুমি কি ভুলে গিয়েছো কাল আমার গায়ে হলুদ, পরশুদিন আমার বিয়ে, বিয়ের পর তো ওখানেই থাকবো। তিশার বাবা আর আবিরও চলে এলো। এ কি মা, কাঁদছে কেন? আমি বলেছি আমি আর থাকবো না, তাই মা এভাবে কাঁদছে। থাকবে না মানে? ভাইয়া তুইও? এটা কেন বললে? ওহ বাবা, পরশুদিন আমার বিয়ে, এরপর তো আমি শ্বশুর বাড়ি থাকবো, তাই বলছে আমি আর থাকবো না। আরে এভাবে বলে? শোন, তুই কিন্তু মা বাবার খেয়াল রাখবি। তিশা রুম থেকে বেরিয়ে আসে। এরপর তিশানের মায়ের কাছে আসে। আরে তিশা মা, তুই? কেন ফুপি আসতে পারি না? দেখো পাগলি কি বলে, আসতে পারবি না কেন? আয় এসে বয় তো। ফুপি নিজের খেয়াল রাখবে, একদম নিজের অযত্ন করবে না। তিশান ভাইয়াকে বলবে যেন। ও এখন তো নেহা ভাবি আছে।
তোমাদের জন্য, তিশান ভাইয়ার জন্য। সবাই রেডি হয়ে তিশাকে ডাকছে। তিশা নিচে চলে গেল। তিশা চলো। তিশান ভাইয়া আমি একটু বাড়ি যাব। কেন? আমার ইম্পর্টেন্ট কিছু আছে, ওটা আনতে যাব। তোমাদের যেতে হবে না, আমার বর আমার সাথে যাবে, তাই না? নো, কিছুতেই না। কেন? আমরা সবাই যাব। নয়, হ্যাঁ চলো। অতঃপর সবাই মিলে এলো। তোমরা থাকো, আমি নিয়ে আসছি। আমি আসছি। নো নিড। ও আমাদের বাড়িতে যেতে চাইবে না তো? গেলে কি হবে? ভাইয়া ওর রুমে তিশার ইয়া বড় ছবি টাঙ্গিয়েছে, ওটা দেখে নিলে বুঝে যাবে। আসলে কথা ঠিক। এখানে নাকি ওর কাজ আছে, তাই এসেছে। তোদের বাড়ি কেন যাবে? হ্যাঁ সেটাই তো। তিশা একা একাই ভেতরে গেল, সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখলো, আর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কেউ যাতে না বুঝে তাই মুখে পানি দিয়ে এলো। মুখ ভেজা কেন? বাবারে যে গরম, তাই পানি দিয়েছি। এবার চলো। সারা রাস্তা তিশা মজা করতে করতেই এলো। এতে করে কেউ বুঝলো না তিশার এই হাসির, এই মজা। এসবের আড়ালে লুকিয়ে আছে বুক ফাটা চিৎকার, কান্না, আর লুকিয়ে আছে কি জানতে পারবেন? গাড়ি থেকে নেমে সবাই ভিতরে গেল। আমি আগে কিনবো। একসাথে কেনা হবে। তিশান সবার জন্যই কিনছে। তিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তিশানকে মন ভরে দেখছে। অনেক স্বপ্ন ছিল তিশান, আর ছিল এক বুক আশা, ভালোবাসা। আমি বলবো না তুমি আমাকে ভালোবাসা দাওনি, দিয়েছো, মিথ্যা করে হলেও দিয়েছো। তোমার সাথে সারা জীবন থাকা হয়তো আল্লাহ আমার কপালে লেখেনি, কিন্তু যে কটা দিন তুমি আমার সাথে ছিলে, আমাকে ভালোবাসার অভিনয় করেছিলে, ওগুলো আমার কাছে অনেক। তুমি তো আমাকে সংসারের স্বপ্ন দেখিয়েছিলে। তোমার সাথে আমার সংসার, পরশু দিন থেকে আমার স্বপ্নের সংসার তোমার আর নেহা আপুর হবে। কিন্তু তুমি কি জানো, তোমার দেখানো সেই স্বপ্নের সংসার আমি রোজ রাতে সাজিয়েছি, কিন্তু তুমি তো আমাকে বালির ঘর, বালির সংসারের স্বপ্ন দেখিয়েছো। তাই তো আমার চোখের পানিতে সেই সংসার, সেই ঘর ভেঙে গিয়েছে। আমি চাই তুমি সুখী হও, নেহা আপুর সাথে অনেক সুখী হও। আমার সাথে অভিনয় করার পরও চাই, কেন জানো? ভালোবাসি আমি তোমাকে অনেক, তাই ক্ষতিটা তো চাইতে পারলাম না। তিশা নামের কেউ আর কোনোদিন তোমাকে বলবে না ভালোবাসি। তিশান বলো না ভালোবাসি। রূপ দেখলো তিশা তিশানকে দেখছে। রূপ মুচকি এসে বলল, অন্যের বরকে দেখছিস কেন? তুইও আমাকে বুঝলি না রূপ, তোদের সবাইকে অনেক জ্বালাতাম তাই না? খুব বেশি জ্বালাই, আজকের পর আর জ্বালাবো না কাউকে। তিশা দৌড়ে গিয়ে কারো পরোয়া না করে সবার সামনে তিশানকে জড়িয়ে ধরলো। সবাই ভেবাচাকা খেয়ে গেল, তিশান নিজেও অবাক হলো। হাই, কি রোমান্টিক সিন। আপু তুমি তোমার অভিনয় শুরু করো। ও হ্যাঁ, তিশা তুমি কি করছো? তিশার মনে হলো ও কি করছে, ও তাই তিশানকে ছেড়ে দিল। এটা কি করছি আমি? তিশান এখন নেহার। কি করছিস তুই? তিশা করুণ চোখে অভির দিকে তাকালো। তুমি তো সব জানতে ভাইয়া, তিশানকে আমি কত ভালোবাসি, তুমিও আমার কথা ভাবলে না। তিশার এই চাহনিতে অভির কষ্ট হচ্ছে। ধুর, তিশান কি বলবে? আমি আজ বলে দেব তিশাকে। কি হলো তিশা? সরি তিশান ভাইয়া। সবাই আবার শপিং করতে লাগলো। তিশা আস্তে করে বেরিয়ে এলো। তিশা বেরিয়ে এসে সোজা মেইন রোডের পাশে চলে এলো। গাড়ি আসছে আর যাচ্ছে, থামার কোনো নাম নেই। একটা যাচ্ছে তো আর একটা আসছে। তিশা ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। এদিকে তিশান খেয়াল করলো তিশা নেই। তিশা কোথায়? সবাই এগিয়ে এলো। এখানেই তো ছিল। কিন্তু কোথায় গেল? কাব্য জানালার কাছে ছিল। কাব্য উপর থেকে দেখলো তিশা মেইন রোডে উঠছে। ও নো, তিশান তাড়াতাড়ি নিচে চলো। কেন? কথা বলার সময় নেই। ওরা তাড়াতাড়ি নিচে নেমে এলো। ততক্ষণে তিশা রোডে গিয়ে দাঁড়িয়েছে। এখানে এলে কেন? তিশা কোথায়? সামনে দেখাও। সামনে তাকিয়ে তিশান স্তব্ধ হয়ে গিয়েছে। শপিং মল থেকে মেইন রোড বেশ কিছুটা দূরে। তিশা!
তিশা ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সামনে থেকে দ্রুত গতিতে গাড়ি আসছে। তিশান সেটা দেখে দৌড় দিল, কিন্তু শেষ রক্ষা হলো না। তিশান এগিয়ে আসতে আসতে গাড়িটা সজোরে তিশাকে ধাক্কা মেরে চলে গেল। রাস্তায় লুটিয়ে পড়ে আছে তিশার নিথর দেহ। সবাই স্তব্ধ হয়ে গেল, চোখগুলো স্থির হয়ে আছে সবার। কেউ বিশ্বাস করতে পারছে না তিশান সেখানেই দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে লোকজন জড়ো হয়ে গিয়েছে। ফিনকে দিয়ে তিশার মাথা থেকে রক্ত পড়ছে, সমস্ত শরীর রক্তে লাল হয়ে গিয়েছে। তিশা আজ সাদা চুড়িদার পরেছিল, সাদা ড্রেস সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। লোকজনের চেঁচামেচিতে হুঁশ এলো। তিশান দৌড়ে তিশার কাছে গেল, সবাই ছুটে এলো। তিশার ঠোঁটগুলো নড়ছে, চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তিশান তিশার মাথা নিজের কোলে নিল। তিশা, এটা কি করলে তুমি? আমি পারিনি, আমি তোমাকে ভালোবাসি। কাব্যকে কি করে বিয়ে করতাম? ভেবেছিলাম কাব্যর সাথে অমন করলে তুমি আমার কাছে ফিরবে, কিন্তু না, তুমি ফিরলে না। চোখের সামনে তোমাকে অন্য কারোর হতে আমি দেখতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। একটা থাপ্পড় মারবো, কোথাও যাবে না তুই। তুই আমার বউ, আমি তোকে যেতে দেব না। ও ঠিকই বলেছে তিশা, কাল তোমার আর ওর বিয়ে হয়েছে। তুমি ড্রিঙ্ক করে সেই পেপারে সাইন করেছো। ওটা তোমার আর তিশানের বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। এমনকি তোমার বিয়েও তিশানের সাথেই ঠিক হয়েছে। তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আমরা ইচ্ছে করে লুকিয়েছি। তিশা, এটা কি করলি? তোর কিছু হবে না বোন। তিশার চোখে খুশিতে চিকচিক করছে। এসব সত্যি তিশান? হ্যাঁ, সব সত্যি। তুমি এমন কেন করলে? আমি আজই তোমাকে সব বলতাম। তিশা, অনেক ভালোবাসি তোমাকে। এমন করো না আমার সাথে। আমাকে ছেড়ে যেও না। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? অনেক। তাহলে বলো ভালোবাসি। তিশান বাচ্চাদের মতো কান্না করছে। তিশা তিশানের শার্টের কলার শক্ত করে চেপে ধরলো। আমি তো তোমার বউ, আমি তিশানের বউ, মিসেস তিশান চৌধুরী। আমার কোনো কষ্ট নেই। আমি তো তোমাকে। তিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে, চোখগুলো বুঝে আসছে। সবাই কান্নাকাটি করছে। তিশান তো পাগলের মতো করছে। আমি মরতে চাই না তিশান। তোমার কিচ্ছু হবে না তিশা। জোরে একবার শ্বাস নিয়ে তিশা তিশানের কলার ছেড়ে দিল। হাতটা ঠাস করে পড়ল, চোখ দুটো বন্ধ করে নিল। তিশান পাগলের মতো ডাকছে। তিশা, চোখ খোলো। রাস্তায় সবাই বলা বলি করছে বেঁচে নেই। না, বেঁচে আছে আমার তিশা, বেঁচে আছে। তিশান তিশাকে কোলে নিয়ে একটু দূরে একটা হসপিটালে গেল। অভি সবাইকে জানিয়ে দিয়েছে। সবাই চলে এসেছে, হাসি খুশি সব কান্নায় পরিণত হয়েছে। তিশার মা বারবার বেহুশ হচ্ছে। তিশান ডক্টরকে জোরে ডাকছে। ডাক শুনে ডক্টর ছুটে এলো। কি হয়েছে ওনার? ডক্টর, ওকে ঠিক করে দিন, ওকে বাঁচিয়ে দিন প্লিজ। ও না বাঁচলে আমিও বাঁচবো না। ডক্টর তিশাকে দেখছে। তিশার হাত ধরে চেক করলো। চেক করে ডক্টর আটকে উঠলো। ডাক্তার, ওর ট্রিটমেন্ট করুন। ওকে এখানে রেখেছেন কেন? প্লিজ ওকে দেখুন। ও মাথায় আঘাত পেয়েছে, ওর অপারেশন করতে হবে, তাই না? আপনারা যা করার করুন, কিন্তু আমার ওয়াইফকে ঠিক করে দিন প্লিজ। ওয়াইফ? হ্যাঁ, ও আমার ওয়াইফ। কালই আমাদের বিয়ে হয়েছে। আমি তিশান, আর ও আমার ওয়াইফ মিসেস তিশান চৌধুরী। কিন্তু কেউ জানে না, শুধু আমরা জানি। প্লিজ ডক্টর, আমার ওয়াইফকে বাঁচিয়ে দিন। ডক্টর দু চোখের পানি ছেড়ে দিল। উনিও সহ্য করতে পারছে না। আই এম সরি মিস্টার তিশান। মানে? শি ইজ নো মোর। আপনার ওয়াইফ 10 মিনিট আগে মারা গিয়েছে। আবির ধপ করে বসে পড়ল। কেউ বিশ্বাস করতে পারছে না যে মেয়েটা সবাইকে মাতিয়ে রাখতো, সেই মেয়েটা আর নেই। সবার চোখে পানি। তিশান চুপ করে আছে। হঠাৎ পাগলের মতো হাসতে লাগলো। সবাই অবাক হয়ে গিয়েছে, আবার ভয়ও পাচ্ছে। আসলে ও রাগ করেছে, তাই তো এভাবে চুপ করে আছে। ওকে বলিনি আগে সত্যিটা, তাই ও আমাকে শাস্তি দিতে চাইছে। এই তিশা, অনেক শাস্তি দিয়েছো, এবার উঠো, আমার সাথে কথা বলো। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর এমন করব না, তোমার কাছে কিচ্ছু লুকাবো না। এবার উঠো প্লিজ। ওকে বোঝাও, তিশা আর নেই।
নিজেদের ভুলে মেয়েটাকে হারিয়েছি। তৃষান, ও আর উঠবে না। কেন? ওর রাগ কমেনি? তিশান, তিশার নেই। না না, তিশা আছে, রাগ করে আছে, বুঝেছো? তিশান পাগলের মতো করেই যাচ্ছে, কারোর কথা শুনছে না। আবেগে ঠাস করে চড় মারল। তিশান ঠোঁট উল্টে তাকিয়ে আছে। মারলে কেন? মরে গিয়েছে তিশা, ও আমাদের ছেড়ে চলে গিয়েছে। তিশান স্থির হয়ে আছে। হঠাৎ তিশা বলে চিৎকার করে নিচে বসে পড়ল। হাউ মাউ করে কাঁদতে লাগলো। হসপিটালের প্রত্যেকটা লোকের চোখে পানি। তিশান কাদার মাঝে আবার হেসে দিল। একবার কাঁদছে তো একবার হাসছে। এবার সবাই অনেক ভয় পেয়ে গেল। সবার এখন নিজেদের অপরাধী লাগছে। ডক্টর, ও এমন করছে কেন? মাই গড, উনি তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। হোয়াট? ওনার ওয়াইফের মৃত্যু উনি মানতে পারেননি। অনেক শখ থেকে এটা হয়েছে, যাকে আমরা মেন্টাল পেশেন্ট বলে থাকি। এবার তিশানের মাও অসুস্থ হয়ে পড়ল, ঠিক যেন মৃত্যুপরী। তিশান পাগলের মতো করেই যাচ্ছে। তিশার মৃত দেহ বাড়ি নিয়ে এসেছে। তিশান হাত ছাড়ছেই না। অনেক কষ্টে তিশানকে ধরে রেখেছে। তিশান সামনে তিশা তিশা বলে চিৎকার করছে। অতঃপর তিশার দাফন শেষ হলো। তিশানকে রাখতে পারছে না, বারবার তিশার কবরের কাছে চলে যাচ্ছে। তিশানের পাগলামির জন্য তিশানকে ওদের বাড়ি নিয়ে এসেছে 2 বছর পর। তিশান নিজের রুমে তিশার যে ছবিটা টাঙিয়েছিল সেই ছবিটার সামনেই দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, কোনো হাল নেই। শার্টের এক পাশ ছোট, এক পাশ বড়। চোখের নিচে কালি পড়ে গিয়েছে। মুখে কোনো উজ্জ্বলতা নেই। জানালা দিয়ে তাকিয়ে আছে। আবির, রূপ, প্রিয়া, তরি, নেহা, কাব্য, অভি। আর নেহা আর কাব্য বিয়ে করেছে। কারো জন্য তো কারো জীবন থেমে থাকে না। চলে গেলে আমাকে ছেড়ে? আমি এত খারাপ? আমার সাথে থাকা গেল না বলেই তিশান চিৎকার করে কাঁদতে লাগলো। ওদের চোখে পানি। একটু পর আবার হাসতে লাগলো। না, আমি এসব কি বলছি? আমি জানি তুমি আমাকে ছেড়ে যাওনি। ওরা আমাকে তোমার কাছে যেতে দেয় না, জানো, এখানে আটকে রাখে। তিশা, বলো না ভালোবাসি। তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে কেন বলো না তুমি? একবার বলো ভালোবাসি। তিশান আবারও চিৎকার করে কাঁদছে। এটা নতুন কিছু না। তিশা মারা যাওয়ার পর থেকে রোজ এরকম হয়। তিশানকে বাইরে বের করে না। একদিন রাতে বের করেছিল। সেই রাতেই তিশার কবরের কাছে গিয়ে ওখানেই শুয়েছিল। অনেক কষ্টে এনেছে। এই 2 বছরে কারো চোখের পানি শুকায়নি। একটা ভুলে সব শেষ হয়ে গিয়েছে।